পুলিশ কাগজপত্র চেক করছেন সাধারণ মানুষের যানবাহনের, কিন্তু পুলিশ যে গাড়ি করে সেখানে গেছে সে গাড়িরই নাকি কাগজপত্র নেই, লাইসেন্স নেই, অর্থাৎ কাগজপত্র যে স্বাভাবিক থাকার কথা পুলিশের গাড়ির তা নেই। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সাধারণ মানুষ। অভিযোগ তুললেনই শুধু না, তারা তাদের প্রমাণও তুলে ধরলেন পুলিশের কাছে। আরও অভিযোগ পুলিশের বিরুদ্ধে, সেখানে বিরোধী শিবিরের যারা আছেন তাদেরকে মোটা অঙ্কের ফাইন করা হচ্ছে, আর যারা তথাকথিত রাষ্ট্রবাদী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, হালের শাসক দলের নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এমনই অভিযোগ তোলা হচ্ছে পুলিশের তরফে। সাধারণ মানুষ পুলিশের কাছে তুলে ধরছেন যে পুলিশের গাড়ির কোনো কাগজপত্র নেই, তার প্রমাণ রয়েছে। সেই প্রমাণ তারা তুলে ধরছেন, যেটা আমরা আপনাদের কাছেও তুলে ধরছি তাদের তরফে দেওয়ার অভিযোগের ভিত্তিতে। সেখানে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হলো, চেলাগাং থানার পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগ তোলা হচ্ছে। তারা কাগজপত্র চেক করছেন, কিন্তু তারা যে গাড়ি করে চড়ছেন সেই গাড়ির কোনো কাগজপত্র নেই। ডেপ্পাছড়ি এলাকাতে সেই অভিযান চলার সময় পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগ তোলা হয়েছে। পুলিশ কিন্তু কার্যত জনতার রুশের মুখে পড়ে সবকিছু স্বীকার করে নিয়েছেন। অভিযোগ উঠল যে বিজেপির নেতা, চেয়ারম্যান রয়েছেন বা শাসক দলের বুথ সভাপতি রয়েছেন, তারা গাড়ি করে যাচ্ছেন, তারা বাইকে করে যাচ্ছেন, কোনো কাগজপত্র চেক করা হচ্ছে না। হেলমেটবিহীন অবস্থায় থাকলেও পুলিশ তাদেরকে কিছু করছে না। কিন্তু সাধারণ মানুষ, বিরোধী দলের যারা রয়েছেন, তারা যদি এই পথ ধরে যাচ্ছেন তাহলে পুলিশ তাদের কাটকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, ফাইন করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে খোদ পুলিশের বিরুদ্ধে শুধু অভিযোগই নয়, রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন, ক্ষোভের মুখে পড়লেন পুলিশ। অকুস্থল থেকে আমরা কিছুটা দৃশ্য তুলে ধরব, সংশ্লিষ্টদের কথা শুনব। কার্যত পুলিশ সবকিছু স্বীকার করে নিয়েছে। স্যার, আপনারাই তো এভাবে করলেন, নেতাদের থেকে তো কিছু চেক করলেন না। এটা আমাদের জনসাধারণের ধরে ধরে চেক নিচ্ছেন আপনারা। নেতার কোনো কিছু নাই, পলিউশন কিচ্ছু নাই, নেতার তো ফায়দা দিয়ে দিলেন। নেতার তো কিচ্ছু নাই, কোনো কিছু চেক করলেন না। বাদ বাকি যতগুলো আইলো সবাই চেক করলেন। নেতার তো কোনো কিছু নাই, কাগজপত্র চেক করানোর পরে ল্যাব তৈরি হয়েছে, এরপরে কইছে ওকে ওকে মানে আমরা জানাইছি তা হেরে ওকে কাগজ উনাদের গাড়ির মধ্যে কোনো কিছু নাই, উনাদের গাড়ির মধ্যে কোনো কিছু নাই। আমি কথা মনে করে আপনাদের গাড়ির মধ্যে কোনো কিছু নাই। এই কতদানে কত সাল আমরা বাইক লয়ে যাইতে গেছে ওই ওই দিন আগে বাড়ির লগে আমার ঘরের লগে নাই ওর বাইকে সব লয়ে গেছে। তুমি কতদিন পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে বাইক 7-8টা হারানো গেছে, ওনারা রাত্রের মধ্যে বয়না না বয়না তুমি কোন টাইমের মধ্যে আমরা টাকা ঠাড়াড়ি শুধু ফাইনাল লেখা বয় তারা আন্না কাটি টাকা ফাইন তোলা হয় না, চেক পয়েন্ট মানে কাটি টাকা ফাইন তোলা হয় না। সময় এখানে ডেইলি আইবা। আমরা তো সব সময় এখানে চেকিং করি, নাইটও থাকি এবং দিনেও থাকি। তো যথারীতি চেকিং চলছিল, তো চেকিং চলাকালীন সময়ে একজনের বাইক আমরা চেক করছি, চেক করে দেখছি যে তার পলিউশন নাই। তো আমরা অ্যাকর্ডিংলি ফাইন কাটছি, তারে প্রপার রসিদ দেওয়া হয়েছে। তো এরপরে তার বাই দি টাইম তার নজরে গেছে যে আমাদের পুলিশের গাড়িটা ডান দিকে দাঁড়ানো ছিল রাস্তায়। তো এটা ভেরিফাই করছে, ভেরিফাই করে দেখছে পুলিশের গাড়ির নাকি কোনো কাগজপত্র নেই। স্যার, এটা আসলে সব জায়গাতে এখন সারা ত্রিপুরা রাজ্যে এগুলো নিয়ে বারবারই মানে হচ্ছে। উদয়পুরেও আমরা দেখেছি, কিন্তু আমরা যখন দেখলাম যে না, এই ম্যাটারগুলো গভর্নমেন্টের ম্যাটার, ওগুলো গভর্নমেন্টে বিবেচনা করবে, কি করবে না করবে। ওনাদের স্বরাষ্ট্র দপ্তরের গাড়ির কাগজপত্র কি থাকবে না থাকবে ওগুলো গভর্নমেন্টে দেখে, এবং এটা গভর্নমেন্টের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। এবং আমরা সবসময় দেখে আসছি এটা গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত, এটা কাগজপত্রগুলো ওনারাই মানে এইগুলো ইয়ে করে দেখে এবং এটা গাড়িগুলো পরিচালনা করে এবং বিভিন্ন থানায় থানায় এগুলো ডিউটিরত অবস্থায় আছে। ওনার বাইকেরও আমরা আমাদের মেশিন দিয়ে চেক করেছি, আমরা দেখেছি ওনার ইয়েতে সব কিছুই ঠিক আছে। উনি যদি শুধু শুধু আরোপ লাগান সেটা কিছু বলার নেই আমার এখানে। আমরা তো প্রকাশ্য, আপনারাও দেখেছেন আমরা যে এটা গাড়িটা চেক করেছি, বাইকটা চেক করেছি, তো আপনারা নিজেরাও দেখেছেন। ওরা তখন স্যার মূলত এইটা ঠিক, এটা যে সবসময় আমরা এখানে কাটি মানে ইয়ে করি, চেকিং করি, চেকিংয়ের সুবাদে অনেক মানুষ অনেক বিরক্তি হয় এবং আমরা ফাইন কাটি। কিন্তু যেটা সরকারের নিয়ম আছে এবং আমাদের একটা নিয়ম আছে যেটা সবসময় আমরা চালু রাখতে হয়, নাহলে দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাবে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় ইনসিডেন্ট হয়ে যাবে। পুলিশ যদি, প্রশাসন যদি তার নিজের গতি ঠিক না রাখে তাহলে কিন্তু জনসাধারণের রাস্তাঘাটে চলা একটু কষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা বাইকটাগুলো প্রায় আমরা চেক করি
যাতে এগুলো স্পিডে না চালায়, ইঞ্জিন না দিয়ে না চালায়, হেলমেট বিহীন না চালায়, কাগজপত্র যাতে থাকে, এগুলো করার জন্য আমরা সঠিকভাবে চলার জন্য তাদেরকে আমরা এইভাবে উপস্থাপন করছি। আমরা চেলাগাং থানা থেকে। আমি ওসি চেলাগাং পিএস। চেষ্টা করে তো আমরা প্রায় 4টার মতন বাইক আমরা রিকভারি করেছি, আর বাকি 3টা বাইক আমরা রিকভারি করতে পারছি না। আমরা চেষ্টা চালাচ্ছি এবং বিভিন্ন মাধ্যমে সোর্সের মাধ্যমে আমরা এগুলো দেখছি। আমরা ভবিষ্যতে এগুলো আমরা উদ্ধার করতে সমর্থ হব। ধন্যবাদ। আপনারা শুনলেন সেখানে যানবাহন চালক সহ সংশ্লিষ্টদের বক্তব্য। তবে পুলিশের গাড়ির লাইসেন্স নেই, কাগজপত্র ঠিক নেই, যে অভিযোগ সাধারণ মানুষ তুললেন সেটা শুধু চেলাগাং নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে, খুদ আগরতলায় রয়েছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববে কিনা কে জানে। কেউ কেউ বলছেন আপনি আচুরি ধর্ম পরের শেখাও, সেটা পুলিশ শিখল না।